রাইয়ের ভালো মানুষের সুযোগ নিয়ে অনির্বাণের বাড়িতে ঢুকে পড়লো অনির্বাণের এক্স ওয়াইফ কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের এক্স ওয়াইফ অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ দোহাই তোমার, তুমি এতটা অমানবিক আমার প্রতি হয়েও না, অন্তত আমার ছোট মেয়েটার দিকে তাকিয়ে অন্তত আমাকে আজকে রাতটুকু আশ্রয় দাও, তারপরে আমি কোনো একটা হোস্টেল খুঁজে আমি ঠিক চলে যাবো কাল সকাল হওয়া মাত্রই, তোমাকে আর আমার চেহারাটাও দেখতে হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে বলছি যে তুমি তো সবসময় আমাকে জিজ্ঞেস করছো আমি তোমার থেকে কী চাই, তাহলে না আজকে আমি তোমার কাছে এটাই চাইলাম যে তুমি অন্তত এই মেয়েটার খাতিরে অন্তত একটু মানবতা দেখিয়ে ওকে তোমাদের বাড়িতে একটু ঠাঁই দাও প্লিজ। অনির্বাণ এবার বারণ করো না। ওদিকে অনির্বাণ রায়ের অনুরোধ ফেলতে না পেরে এক পর্যায়ে বাধ্য হয়েই যখন কোয়েলকে নিয়ে বাড়িতে যায়, ঠিক সেই সময় বেল বাজা মাত্রই অনির্বাণের মা দরজা খোলা মাত্র যখন কোয়েলকে দেখে, অনির্বাণের মা বলতে থাকে যে কোয়েল তুমি এখানে এতদিন বাদে হঠাৎ করে কী মনে করে এখানে এলে বলো তো কোয়েল। ওদিকে কোয়েলের পেছনে অনির্বাণকে এবং রায়কে দেখা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ তুই কোয়েলকে বাড়ি বই কেন নিয়ে এলি বলতো, তুই এই কালনাগিনী সাপকে নিজের পায়ে নিজে কুড়োল মারার জন্য আরও একবার নিয়ে এলি, এত কষ্ট করে তো ওকে তোর জীবন থেকে তাড়িয়েছিলিস, তার সত্ত্বেও তুই এই মেয়েটাকে কেন নিয়ে এলি বল আমাকে, জবাব দিয়ে, তুই কিছু বলছিস না কেন? অনির্বাণ এরকম করে মাথা নিচু করে থাকলে কিন্তু হবে না, আজকে তোকে উত্তর দিতেই হবে, তুই কেন একবার এরকম করে ভুল করে আবারও এই একই ভুল করতে চলেছিস বল অনির্বাণ। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মা তুমি বরঞ্চ এটা রাইকেই জিজ্ঞেস করো, ও সব থেকে ভালো উত্তর দিতে পারবে, ওর কিসের এত দরদ উতলে পড়লো কোয়েলের প্রতি কে জানে। ওদিকে রাই বলতে থাকে যে মা আমি সব কিছু খুলে বলছি, কোয়েল আগে তুমি বরঞ্চ গিয়ে একটু রেস্ট নাও, কারণ তোমার উপর তো অনেক বেশি ধকল গিয়েছে। এই কথা বলা মাত্র রাইয়ের শাশুড়ি মা বলতে থাকে যে রাই আমাকে এবার একটু খুলে বলবে কি হয়েছে, তোমরা এই কালনাগিনী সাপটাকে কেন নিয়ে এলে বাড়ি অবধি বলো আমাকে। ওদিকে সেই ছোট্ট মেয়েটাকে দেখা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এই ছোট্ট মেয়েটাকে, তখন রাই বলতে থাকে যে এটা কোয়েলের মেয়ে। অনির্বাণের মা বলতে থাকে যে ও তার মানে এরই মধ্যে তুমি সন্তান সম্ভবা হয়ে সন্তানও জন্ম দিয়ে দিয়েছো, এখন তাহলে আমার ছেলের কাছে কেন এসেছো কোয়েল, তুমি উত্তর দিচ্ছ না কেন। ওদিকে কোয়েল বলতে থাকে যে মা আমি যথেষ্ট পরিমাণে ক্লান্ত, আমি শুধু একটি রাতের ছাউনি চাওয়ার জন্য আপনার ছেলের কাছে অনুরোধ করছি। তখন অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ যদি রাজি হয় তাও তো আমি রাজি হব না, আমি অনুমতি দেবো না, কারণ আমি চাই না যে আমার ছেলের জীবনে আর কোনো মতেই তোমার ছায়া অবধি পড়ুক। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আরেকটা কথা কোয়েল, তুমি কোন অধিকার আমাকে মা বলছো বলো তো, এখন আর তোমার সেই অধিকারটা নিয়ে, একটা সময় ছিল যখন কিনা তুমি আমার ছেলের বউ ছিলে তাই তোমাকে আমি মা ডাকার সুযোগটা দিতাম, কিন্তু এখন সেই অধিকারটা শুধুমাত্র রায়ের আছে, আর রায়ের কোনো অধিকার আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে দেবো না। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল মনে মনে বলতে থাকে যে আমি তো এই বাড়িতে ঢুকেছি রায়ের কাছ থেকে সকল অধিকার কেড়ে নেওয়ার জন্য, কারণ একবার আমি যে ভুলটা করেছি অনির্বাণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, এবার আর আমি সেই ভুলটা করবো না, আমি এবার অনির্বাণকে আঁকড়ে ধরে এখানেই থাকবো, কারণ যে আমাকে এখনও মনে মনে ভালোবাসে আমি সেটার প্রমাণ অনেকবার পেয়েছি, আর এবার আর আমি সেই একই ভুল করব না, এবার আমি অনির্বাণের সাথে নতুন করে আমার সংসারটা করব, আর আমার আগের সকল সম্পর্কের সকল অন্যায় ভুল বিচারগুলো আমি এবার শুধরে নিব। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি এনেছো তাই ওকে বাড়ি থেকে তাড়ানোর দায়িত্ব তোমার উপরে, এখন তুমি ওকে কী করে বাড়ি থেকে তাড়াবে সেটা তুমি বুঝে নিবে, কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, আমার এই বাড়িতে আমি কিন্তু বেশি একটা দিন ওকে মোটেও বরদাস্ত করবো না, বাকিটা তোমার উপরে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।